হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক 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 ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ব্লগ সাথে নিয়ে ব্লগকে। তো আজকে হচ্ছে সোমবার। তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি রেডি হচ্ছি শিব মন্দির যাবো বলে। তো ওখানে গিয়ে আজকে শিবের মাথায় জল ঢালবো। আর তারপর যেহেতু আমি ব্যাঙ্গালোরে আছি, তো তারপর আমাকে আজকে কলেজ যেতে হবে, কারণ হচ্ছে আজকে আমার কলেজে প্র্যাকটিক্যাল এক্সাম আছে। তো চলো আজকে যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি আজকের দিনটা আমি কি কি করছি। তো চলো সবাই দেখতে থাকো। তো তারপর রেডি হয়ে আমরা যেহেতু ব্যাঙ্গালোরে গোপালকে নিয়ে যাই, মানে এই গোপালটা আমার না, আমার একটা বান্ধবীর। তো ও যেহেতু চলে গেছিলো কলেজ, তো আমি পুজো দিয়ে নিয়েছিলাম। তো ফাইনালি রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দির যাওয়ার জন্য। তো চলো দেখতে থাকো। তারপর যেখানে আমি থাকি, মানে আমার হোস্টেল থেকে মন্দিরটা খুব বেশি দূর না, জাস্ট একটু কয়েকটা বাড়ি দোকানের পরেই। তো তার জন্য বেরিয়েই গিয়েছিলাম হেঁটে হেঁটে মন্দিরটায় যাবার জন্য। ওই যে সামনেই দেখা যাচ্ছে হলুদ কালারের একটা, ওটাই হচ্ছে মন্দিরটা। আর এই যে মন্দির যাওয়ার পথেই দুদিকে দোকান আছে। এই সমস্ত দোকানগুলোতে ইডলি, ধোসা, লেমন রাইস, আরও মানে সাউথ ইন্ডিয়ান ফুডগুলো পাওয়া যায়। তো আমরা এখান থেকেই খাবার খাই, কারণ রোজ দিন আমাদের দ্বারা রেস্টুরেন্টে খাওয়া পসিবল হয় না। তো তার জন্য আমরা এখানেই খাবার খাই। তো তারপরে এই তো আমি এখন যাচ্ছি মন্দিরের দিকে। তো চলো দেখতে থাকো। মন্দিরের সামনেই একটা ফুলের ছোট্ট দোকান বসে। তো তারপরে চলে গেছিলাম ওখানে একটু বেলপাতা আর কিছুটা ফুল নেওয়ার জন্য। তো একটা বেলপাতার মানে এই যে দেখছো, এই বেলপাতাটার দাম নিয়েছিল 30 টাকা। হ্যাঁ, সিরিয়াসলি বলছি, মানে বাইরে না এই বেলপাতা, তুলসী পাতার এত দাম, মানে মনে হয় যেন আমি বাড়ির থেকে কেন নিয়ে গেলাম না। কিন্তু তাও মানে ভগবানের পুজো দেওয়ার জন্য তো কিনতেই হবে, আর আমাদের মহাদেব তো শুধু বেলপাতাতেই সন্তুষ্ট। তো যাই হোক, ওখানে মিষ্টি সেরকম কিছু আমি পাইনি। আর মানে ওখানে আমাদের যেমন পেঁয়াজ রসুনটা আলাদা, মানে নিরামিষ মানি, ওখানে তো সেটা মানে না, সব দোকানেই একই ঠেকাঠেকি। তো নিতে আর ইচ্ছা করেনি। তো ওই বেলপাতা, ফুল আর গঙ্গা জল নিয়েই আমি শিবের মাথায় ঢেলেছিলাম। তো এই যে মন্দিরের সামনেটা, মন্দিরে অবশ্য চলেই এসেছি। তো নিয়েছিলাম তারপরে একটা ধূপকাঠি আর একটা মোমবাতি। তারপরে এই যে মন্দিরে বেশ ভালোই ভিড় হয়েছিল, আর কেউ একটুকু সরছিল না। আর ওদের মানে পুজো দেওয়ার স্টাইলটা পুরো আলাদা। ওখানে শিবের মাথায় জল ঢালার জন্য মানে এক্সট্রা কোনো পুরোহিতের দরকার নেই, ওনারা নিজেরাই যান, লাইন দেন। তো তারপর একের পর এক সুন্দরভাবে মানে সমস্ত কিছু যা যা লাগে শিবকে দেওয়ার জন্য সব কিছু শিবকে দিয়ে ওনারা সুন্দরভাবে শিবের মাথায় জল ঢালেন। এই যে দেখছো শিব ঠাকুর, এটার মধ্যেই। তো চলো ওরা কীভাবে শিবের মাথায় জল ঢালে দেখো। মানে এই যে জলটা ঢালছে না, এটার মধ্যেই ওনাদের সব কিছু দেওয়া আছে। আর একটা হলুদ টাইপের কি মানে ছিল, ওটা শিবের মাথায় দিচ্ছিল, আতপ চালও দিচ্ছিল, আরও অনেক কিছুই দিচ্ছিল ওনারা। ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো ওনাদের জল ঢালা দেখলাম, তারপরে আমিও জল ঢাললাম। যেহেতু আমার কাছে তেমন কিছু ছিল না, সামান্য বেলপাতা, ধূপকাঠি আর জল ছাড়া, আর একটা মোমবাতি ছাড়া, তো আমি ওইটুকু দিয়েই শিবের পুজোটা সেদিন করে আসলাম। মানে সবাই মিলে একসাথে ডালা সাজিয়ে সুন্দরভাবে সেই ডালায় প্রদীপ জ্বালিয়ে এত সুন্দরভাবে আরতি করছে, মানে সামনে দেখে না মনে হচ্ছিল না যে আমি ওখান থেকে চলে যাব, কিন্তু কিছু করার ছিল না, আমার এক্সাম ছিল। তাই কোনো রকমের জলটা ঢেলে ঠাকুরকে প্রণাম করে আমি কলেজে চলে যাই। তো তারপর আমি যেহেতু বলেছিলাম প্রথমেই যে আজকে সারাদিনে কি কি করব সবটাই শেয়ার করব, বাট হয়তো হয়ে ওঠেনি। এই মন্দির থেকে বেরিয়ে মানে আমি কোনো রকমের রুমে পৌঁছে ড্রেসটা চেঞ্জ করে আমি কলেজে চলে গেছিলাম।
আর কলেজে একবার প্র্যাকটিক্যাল এক্সাম হবে বলছিল, একবার হবে না বলছিল, আবার টাকার অ্যামাউন্টটাও বাড়িয়ে দিয়েছিল। তার জন্য ভীষণই একটা চাপে পড়ে গেছিলাম। তো তার জন্য আর ব্লগ করব কি, পেটের খাবারটুকু হয়তো জোটেনি সেদিন। তো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো চলো, ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সবাই নিজের নিজের কেয়ার নাও, সব কিছু দেখে শুনে রেখো সবাই। তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ব্লগের সঙ্গে। তো চলো, আজকে এখানেই সমাপ্ত করলাম। তো সবাইকে টাটা।